কিছু লাউ আর মিষ্টি কুমড়ের বীজ বসালাম। তো বীজ বসানোর সময় ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে রাতের বেলা হচ্ছে বসাইতে হয়েছে। আর বীজগুলো যেহেতু আমি ভিজায় রাখছি, সেইখানে আর হচ্ছে রেখে দেওয়ার কোনো সুযোগও ছিল না। বীজগুলো আমি হচ্ছে প্রথম 2 ঘন্টা রোদ দিয়েছি। রোদ দেওয়ার পর বিকেলে বীজগুলো হচ্ছে ভিজাইলাম। ভিজানোর পর পুরো সারা একদিন হলো, কিন্তু আমি বীজটা ভিজানোর পর পরের দিন বিকেলে বসাতে পারি নাই, কিন্তু আমি রাতে বীজগুলো কিন্তু বসাইছি। ততক্ষণে দেখা গেছে যে সিমের মাথা দিয়ে কিন্তু মানে অঙ্কুরের মতন বের হয়ে গেছে, কিন্তু লাউ কিন্তু একটু দেরি হয়। এই বড় ড্রামগুলোতে হচ্ছে আমি লাউর বীজ দিছি। এখানে এই মাটিগুলোতে যথেষ্ট পরিমাণ খাবার আছে। লাউ গাছ বড় হওয়ার পর এখান থেকে যখন চারা বের হবে, মাচায় যাওয়ার আগ পর্যন্ত এই মাটিতে বা এই গাছে কিন্তু আর কোনো খাবার আমার প্রয়োজন হবে না। জৈব সার এখানে যথেষ্ট পরিমাণ জৈব সার, মাটিগুলো যখন আমি তৈরি করে রাখছি তখনই কিন্তু জৈব সার এখানে দেওয়া ছিল। আর এর মধ্যে তারপরে আবার যখন আমি বীজ বসাচ্ছি, তখন আবার এর মধ্যে কিছু পরিমাণ জৈব সার দিয়েছি। তার মধ্যে যখন মাটি তৈরি করেছিলাম, মাটিতে কিন্তু পটাশও দেওয়া ছিল, তার মধ্যে চুন দেওয়া ছিল, গাছের যে চুন সেটা। গাছের চুনটা এটা সার বীজের দোকানে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, আমাদের এখানে সার বীজের দোকানে এটা পাওয়া যায়। গাছের চুন ক্যালসিয়ামের কাজ দেয়, মাটি শোধনের কাজ দেয়। তো খুবই ভালো কাজ দেয়, উপকার হয়। এই মাটিগুলোতে কিন্তু মাটি খুবই কম। আমি বলি না আমার এখানে একদম 20% মাটি, বাকি সবই হচ্ছে কাঠের গুঁড়ি আর কোকোপিট। মানে কাঠের গুঁড়িটাই হচ্ছে বেশি, কারণ কোকোপিটের খরচটা অনেক বেশি হয়, সেই জন্য কাঠের গুঁড়িটা আমি বেশি দিই। তবে কোকোপিটও প্রতি বছর হচ্ছে কিছু কিছু কোকোপিটও তার সাথে আমি মিক্সড করি। তো মাটির সাথে একটু ছত্রাকনাশক হিসেবে ম্যানসার মিশিয়েছি। তাহলে দেখা যাবে কি, চারাটা যখন হবে, চারাটা কিন্তু সুস্থ সবল হবে, ফাঙ্গাসের মতন হয় না। কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় ছোটো ছোটো চারাই হচ্ছে মাথার আগাটা একটু কেমন হয়ে যায়, বা চারার গোড়া থেকে পচে যায়। তো একটু ছত্রাকনাশক যে কেউ যে কোনোটাই দিতে পারে, কিন্তু এখানে আমি ম্যানসার দিই, কারণ যেহেতু আমার এখানে মাটির পরিমাণটা বেশি থাকে, ম্যানসারে আমার খরচটা একটু কম হয়। বা নিমখোল দেওয়া যায়, ট্রাইকোডার্মা বিডি দেওয়া যায়, সাপ দেওয়া যায়, যে কোনোটাই কিন্তু দেওয়া যায়। লাউ একটু বড় কিছুতে দিলেও ভালো হয়, অথবা মানে ড্রাম যদি না হয়, বস্তা যেগুলো আছে সিমেন্টের যে বস্তা, সেই বস্তাতেও কিন্তু একটা করে চারা দিলে খুব সুন্দর হয় লাউয়ের চারা। তো লাউটা শীতের জন্য যেহেতু একদম কমন, মানে কমন একটা সবজি, আর আমরা সবাই এটা বসাতে চাই। অবশ্যই আমরা মাটিটাকে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে হচ্ছে মাটিটা তৈরি করব, তাহলে কিন্তু লাউ গাছগুলো ছোটো অবস্থায় খুব সুন্দর হবে। গাছের গ্রোথটা যখন ভালো হবে, তখন কিন্তু তার থেকে রেজাল্টটাও ভালো হয়। যদি 1-2টা আমরা চারা করি, সেটা অবশ্যই সুন্দর করে করব, যেটাই করব না কেন, মানে প্রয়োজনে অল্প করে করব, কিন্তু সুন্দর করে করব। মানে মাটিটাকে খুব সুন্দর করে যত্ন করে তৈরি করব, তাহলে সেইখান থেকে রেজাল্টটা আমরা ভালো পাবো। আর ছাদ বাগানের জিনিসগুলো হচ্ছে আমাদের নিচের হাতের, সেখানে আমরা জানি কি দিচ্ছি না দিচ্ছি। বাজারে যেগুলো নিয়ে আসে, দেখা যাবে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার দিয়ে হচ্ছে সেগুলোকে দ্রুত বড় করার জন্য করে। তো আমরা যেটা করি সেটা একদম আমাদের নিজেদের হাতের, মানে ওইবার রাসায়নিক সার সেভাবে আমরা দিও না বলতে গেলে, একদম যেটা দিই সেটা খুবই কম পরিমাণ। আর বাকি সবই হচ্ছে বলতে গেলে জৈব খাবার হচ্ছে আমরা সেখানে দিচ্ছি। তো সেটা একটু যত্ন সহকারে আমরা করব, অবশ্যই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট সেখান থেকে কিন্তু আমরা পাবো।